ক্রিমিনাল থাকতে পারে, সবাই এই ধরনের অপকর্ম করবে না। ইলেকশন ডেতে রিগিং করা, ভোটারদের পোলিং স্টেশনে যেতে বাধা প্রদান করা ইত্যাদি, সেটার জন্য আমরা আশা করব যে আমার বাহিনী এদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। আপনারা আইদার ডিটেনশন অথবা মামলা যেটুকু বলে। বিএনপি সন্ত্রাসী করবেন, তাদেরকে প্রতিহত করতে হবে আমাদের শক্তভাবে, এভাবেই বক্তব্য রাখলেন ওয়াকারুজ্জামান বিস্তারিত ভিডিওতে। দর্শক, বিএনপি বাড়াবাড়ি করবে এটা শুধু ওয়াকারুজ্জামান না, এটা আমরাও জানি, জনতাও জানে যে নির্বাচনের দিন এরকম হবে। আর তাদের বিরুদ্ধে কি অ্যাকশন গ্রহণ করলেন এবার ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, কিভাবে হুঁশিয়ারি দেবেন সেনাবাহিনীকে, কিভাবে চলতে হবে। বিএনপি দেখলেও যদি কোনো রকম কোনো কায়দায় কোনো ঝামেলার চেষ্টা করে তাদেরকে কিভাবে প্রতিহত করতে হবে সেটাই কিন্তু বলেন নিজের মুখেই ওয়াকারুজ্জামান। আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি দেখার পর আপনারা অবাক হতে যাচ্ছেন। চলুন আমার সরাসরি এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখবো। তার আগে ওয়াকারুজ্জামানের ভিডিওটি দেখার আগে আমরা সংশ্লিষ্ট একটি ভিডিও খুব স্বল্প আকারে দেখবো এবং তারপর ওয়াকারুজ্জামানের কি বললেন সেটা দেখবো। চলুন আমরা সরাসরি দেখতে থাকি। গত জুলাইয়ের রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার 16 মাস পেরিয়ে গেলেও ভারতের মাটিতে বসে রাজনীতিতে ফেরার ছক কষছেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ও তার দলের শীর্ষ নেতারা। বাংলাদেশের আদালত ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা, রাষ্ট্রদ্রোহ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত এই নেতারা বর্তমানে কলকাতায় আত্মগোপনে থেকে দল পুনর্গঠনের চেষ্টা করছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনার সরকারের দমন পীড়নে প্রায় 1400 মানুষের মৃত্যু হয়। পতনের পর আওয়ামী লীগের অন্তত 600 জন প্রভাবশালী নেতা সীমান্ত পেরিয়ে কলকাতায় আশ্রয় নিয়েছে। সম্প্রতি কলকাতার বিভিন্ন শপিং মল ও জনাকীর্ণ এলাকায় তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সেখানে বসেই তারা আগামী 12 ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা করছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে দিল্লিতে কঠোর নিরাপত্তায় থাকা শেখ হাসিনা নিয়মিত বাংলাদেশের তৃণমূল কর্মীদের সঙ্গে ফোনালাপ ও ভার্চুয়াল সভা চালিয়ে যাচ্ছেন। যদিও তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ জারি হয়েছে, তবুও তিনি একে মিথ্যা দাবি বলে নির্বাচনে ব্যাঘাত ঘটানোর হুমকি দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারত সরকার এই নেতাদের আশ্রয় দিয়ে শেখ হাসিনাকে পুনর্বাসনের সুযোগ দিচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত থাকায় দলটি কোনো বৈধ প্রচার চালাতে পারছে না। তবে ভারতের মাটি ব্যবহার করে তাদের এই রিমোট কন্ট্রোল রাজনীতি দেশের স্থিতিশীলতার জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে কিছু ক্রিমিনাল থাকতে পারে, সবাই এই ধরনের অপকর্ম করবে না। ইলেকশন ডেতে রিগিং করা, ভোটারদের পোলিং স্টেশনে যেতে বাধা প্রদান করা ইত্যাদি, সেটার জন্য আমরা আশা করব যে আমার বাহিনী এদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। আপনারা আইদার ডিটেনশন অথবা মামলা যেটুকু বলে, মানে অপরাধ করলে যেটুকু আইনের আওতায় নিয়ে আসতে হবে। আইনের আওতায় যদি নিয়ে আসেন তাহলে আমি মনে করি নির্বাচন করাটা খুব সহজ হয়ে যাবে। পুলিশ বাহিনীর জন্য, র্যাব, বিজিবি, সশস্ত্র বাহিনী, সবার জন্য নির্বাচন করা সহজ হয়ে যাবে। কিন্তু অপরাধ করলো আমরা ধরে হস্তান্তর করলাম, কিন্তু কোনো আইনগত ব্যবস্থা না হলো না, সেটা কাউন্টার প্রোডাক্টিভ হবে। আমি সারাদিন এই কাজ করতে থাকবো, আর যদি ওরা বের হয়ে যায়, আপনারা যদি শাস্তি প্রদান না করেন কোনো রকম, তাহলে এই এফোর্টটা ফিউটাইল। এই জন্য আমার বিনীত অনুরোধ থাকবে আপনাদের প্রতি, যারা এগুলো করার জন্য কম্পিটেন্ট অথরিটি, তাদেরকে আমি অনুরোধ করব এই ব্যবস্থাটা আপনারা দয়া করে দেবেন। বিমান বাহিনীর প্রধান এবং নৌ প্রধান এবং আমরা আছি, বিমান বাহিনীর সিনিয়র সদস্যরা আছেন, এয়ারফোর্সের সিনিয়র সদস্যরা আছেন, জিওসি 9 পদাতিক ডিভিশন আছেন। এবার নির্বাচনে কোঅর্ডিনেশনের জন্য আমি একজন লেফটেন্যান্ট জেনারেল আমি নিয়োগ দিয়েছি, কারণ এটা বিশাল বাহিনীর ডেপ্লয়মেন্ট। আমরা এটাকে একটা আইডিয়াল একটা ইলেকশন করতে চাই। সো ইট ইজ
unusual arrangement but very much required arrangement. তো সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। বটম লাইন, আপনাদের সহায়তার জন্য ইন এইড টু ইউ যা কিছু করতে হয় সশস্ত্র বাহিনী করবে। মাইনরিটিদের জন্য একটা বিশেষ ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সুরক্ষা প্রদান করা। জানি তারা অলরেডি সুরক্ষিত, তারপরেও একটা হাইপ বিভিন্ন কর্নার থেকে তুলে মাইনরিটিদের প্রতি এই করা হচ্ছে ওই করা হচ্ছে, হুইচ ইজ নট ট্রু, এক্সাজারেটেড ইনফরমেশন। বাট তারপরেও তাদের প্রতিও আমাদের একটা বিশেষ যত্ন নিতে হবে যেন ওনারা নির্ভয় বাসা থেকে বের হয়ে ভোট কাজ করে ফেরত আসতে পারে। এটা অ্যাপ্লিকেবল ফর অল দি যত ভোটার আছে সবার জন্যই এটা অ্যাপ্লিকেবল। ইনশাল্লাহ এই কাজটা হবে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন। আমাদের সিভিল মিলিটারি রিলেশন ইজ ওয়ান্ডারফুল। আমি বারবারই বলি, এত চমৎকার একটা রিলেশন আমরা মেনটেন করছি সেনাবাহিনী পুলিশের মধ্যে, সেনাবাহিনী সশস্ত্র বাহিনী সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে। রিয়েলি দিস এ মানে প্রেজ ওয়ার্থি, এত চমৎকার আমাদের সমন্বয়, আন্ডারস্ট্যান্ডিং, অ্যান্ড দিস ইজ আওয়ার স্ট্রেংথ। এই শক্তির কাছে কোনো অপশক্তি পারবে না। আজকের যেই সম্মিলন, আজকের যে আমাদের একত্রিত হওয়া, এটা অভূতপূর্ব একটা বিষয় বলে আমি মনে করছি। এবং এই যে ধারণা, এটা কৃতিত্ব সম্পূর্ণ সেনাবাহিনী প্রধানের। তিনি প্রথম প্রস্তাব দিয়েছেন যে আমরা 3 বাহিনী প্রধান সবাই একসাথে যাই, একটা জাতির কাছে, জনগণের কাছে আমরা একটা বার্তা দিই যে আমরা একতাবদ্ধভাবে দেশের জন্য, জনগণের জন্য একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা সবাই একত্রিতভাবে কাজ করছি। নির্বাচন কমিশনকে এবং আমরা সরকার এবং প্রশাসনকে সহায়তা প্রদান করতে বদ্ধপরিকর। নির্বাচন কমিশন শুধুমাত্র 7 দিনের একটা সময় বেঁধে দিয়েছিল, বাট আপনারা জানেন আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা গত প্রায় 2 সপ্তাহ যাবৎ নিয়োজিত হয়েছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীর সাথে, পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ড, র্যাব সহ সংশ্লিষ্ট সকল সদস্যদের সাথে আমরা ইতিমধ্যেই সমন্বয় করেছি, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে। এবং সেই সমন্বয়ের মাধ্যমে আমরা সুন্দরভাবে আমাদের দায়িত্ব পালন করে চলেছি। যে সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আপনাদের ভাই, সন্তান বা আত্মীয় স্বজন কেউ যদি এই ইসলামের নামে ধোঁকা দেওয়া দলের সঙ্গে সম্পৃক্ত হয়েছে, আপনারা তাদেরকে নিয়ে বসে অন্ততপক্ষে এইটুকু কথা বলবেন যে তোমরা 5 আগস্টের পরে আজকের দিন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক শিষ্টাচার ভঙ্গ করে যে ধৃষ্টতা তোমরা দেখিয়েছ, আওয়ামী লীগের 16 বছর যে নির্যাতন নিপীড়ন তোমাদের উপর হয়েছে, তোমাদের স্বভাবজাত কারণে হয়েছে। আবার এই 12 তারিখের পরে তোমাদের উপর যেটা হবে সেটাও তোমাদের স্বভাবজাত কারণেই হবে। অতএব 12 তারিখের পরে যদি কেউ এসে আমাদের প্রিয় নেতা জননেতা রুকুনুদ্দিন বাবুল মহোদয়কে বলেন যে আমার ছোট ভাইকে শিবির করতো, ভাই তো পুলিশ পিটাইতেছে, একটু বাঁচান, সেটা কিন্তু সেদিন বাঁচাইতে পারবে না। আজকে যেমন আওয়ামী লীগকে বাঁচাইতে পারতেছি না আমরা, সেদিন এই দুষ্কৃতিকারীদেরকে আমরা বাঁচাইতে পারবো না, কারণ এরা ধৃষ্টতার সীমা পার করে দেবে। ভিডিওটি দেখার পর আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। নির্বাচনটা, এবারের নির্বাচন কমপক্ষে নিরপেক্ষ নির্বাচন হওয়া দরকার এবং নির্বাচনটা এমন ভাবে হওয়া দরকার যেন কোনো সন্ত্রাস বাহিনী, চাঁদাবাজরা চাঁদাবাজি করতে না পারে নির্বাচনের দিন। আমরা জানি যে ফেসিস্ট হাসিনার মতো আরেকটা দল বর্তমানে বাংলাদেশে ঘোরাফেরা করতেছে, যারা নিজেদেরকে ফেসিস্ট হাসিনার থেকেও বড় লেভেলের মাফিয়া হিসেবে তারা মানে উপস্থাপনা করতেছে। দর্শক, তাদেরকে প্রতিহত করা দরকার। এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বক্তব্যের মধ্যে আপনাদের মন্তব্য কি? নির্বাচনটা কেমন হওয়া প্রয়োজন এটা বলে মনে করেন সেটা আমাদের কমেন্টস। আজকে ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।